আসসালামু আলাইকুম দর্শক। তো আমরা রান্নাবান্নার কাজে এরকম ইন্ডাকশন ইনফ্রারেড চুলা ব্যবহার করে থাকি। তো এই চুলাগুলো আপনার 1 বছর কি 1.5 বছর 2 বছর পর হঠাৎ করে নষ্ট হয়ে গেলে আমরা মেকারের দোকানে দিই। তো দেওয়ার পর দেখা যায় মেকারগুলো অনেক সময় ঘুরায়, যে অনেক সময় কাজ পারফেক্ট করে না। তো এজন্য আপনারা বাসায় বসে কিভাবে আপনারা এই ইনফ্রারেড চুলা ঠিক করবেন সেটা আমরা আজকে আপনাদের দেখাবো। তো এটি আমার কাছে একটি নষ্ট ওয়ালটন ইনফ্রারেড চুলা আছে। তো এই চুলাটা কিভাবে ঠিক করব, তো প্রথমে এই চুলাটা আপনাকে খুলে নিতে হবে। তো এই চুলাটা আমরা এখন খুলে নিলাম। নেওয়ার পর এখানে দেখতেছেন একটি কয়েল আছে এবং একটি ফ্যানের কানেকশন আছে, আপনার এসি কোডের কানেকশন আছে। এখানে কোনো সার্কিট নাই, যেহেতু সার্কিটটা এটা নষ্ট, আমরা এখন এখানে নতুন সার্কিট লাগাবো। তো আমাদের এই ইন্ডাকশনের ব্যবহারের জন্য এই সার্কিটটা প্রয়োজন হবে। তো এই সার্কিটটা আপনার অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। এটা একটি সোয়ার সিটের আপনার কিট, ইন্ডাকশন সার্কিট কিট। তো এটার প্রাইস সর্বোচ্চ আপনার 500 থেকে 550 টাকা নিবে। তো এটা কিভাবে ফিটিং করতে হয় আজকে আপনাদের আমরা দেখাবো। তো আমাদের সঙ্গে থাকুন। তো আমরা সার্কিটটা আনবক্সিং করে নিয়েছি। তো এখানে দেখেন একটি কয়েলের আউটপুট লাইন আছে, এখানে দুইটা লাইন ব্যবহার করছে, দুইটা একটি জাম্পার দিয়ে শর্ট করা, আপনারা যে কোনো একটা কানেকশনে দিলেও হবে। তো এখানে একটা আউটপুট আছে 1 এবং এদিকে একটা আউটপুট আছে 2। আর এদিকে যদি লক্ষ্য করি এখানে আছে আপনার ইন এবং এখানে আছে ইন। এটা হতে পারে প্লাস, এটা হতে পারে মাইনাস, কোনো প্রবলেম নাই তাতে। আর এখানে দেওয়া আছে আপনার টেম্পারেচার, মানে অর্থাৎ আপনার সেলসিয়াস টেম্পারেচার যে সেন্সরটা কাজ করে এটার লাইন। আর এখানে দেওয়া আছে আপনার ফ্যানের লাইন। তো এটা কীভাবে ফিটিং করতে হয় আপনারা দেখুন। তো প্রথমে আমরা স্ক্রু দিয়ে সুন্দর করে বোর্ডটা বসে নিয়েছি এবং আমরা কানেকশন দেব। তো এখানে দেখতেছেন এসি তার আছে, এসি তারের কানেকশন আমরা এখানে দেব। এসি তারের কানেকশন দেওয়া শেষ। এখন আছে আপনার কয়েলের কানেকশন, হিটারের কানেকশন। তো হিটারের কানেকশন আমরা এখানে একটি দেব এবং অপর প্রান্তে একটি দেব। এখন আমাদের যে ফ্যানের কানেকশনটা আছে, ফ্যানের কানেকশনটা আমরা এখানে দেব। আর আমাদের এখানটার সঙ্গে একটি টেম্পারেচার একটি সেন্সর ফ্রি দেয়। তো এই টেম্পারেচার সেন্সরটি আমাদের লাগার প্রয়োজন নেই, যেহেতু আমাদের কয়েলে একটি টেম্পারেচার সেন্সর আছে। তো আমরা এই সেন্সরটা এখন এখানে লাগাবো। তো টেম্পারেচার সেন্সরটি আমরা লাগিয়ে নিয়েছি। এখন আমরা এখানে কিবোর্ডের সংযোগ দেব। তো এটার সঙ্গে এই বাটন কিবোর্ডটা ফ্রি থাকে, মানে আপনার এটার সাথে এই বাটন কিবোর্ডটা সেট আপ থাকে। তো এটা টাচ কিনতে পাওয়া যায় না, এই জন্য এটা বাটন কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল। তো আমরা বাটনটা লাগাবো এখানে। আমরা বাটনের কানেকশন এখানে দিলাম। এখন আমরা পাওয়ার দিয়ে দেখবো এটা ওকে হয়েছে কিনা। তো আমরা এখানে পাওয়ার দিলাম। পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন 8 জিবি লাইটগুলো আপ ডাউন করতেছে। এখন আমরা এখানে অন করব। তো অন করার সঙ্গে সঙ্গে দেখেন ফ্যানটা আমাদের ঘুরে উঠছে এবং এখানে 800 ওয়াট এখন চলতেছে। তো আমরা প্লাস যদি করি তাহলে 1200 ওয়াট হচ্ছে, যদি আমরা মাইনাস করি তাহলে আপনার 500 ওয়াট পর্যন্ত হচ্ছে। আমরা যদি মাইনাস করি তাহলে 500 ওয়াট 100 ওয়াট হচ্ছে। তো আমরা এখন 1800 ওয়াট করলাম। তো দেখেন দর্শক, আমাদের ইন্ডাকশনটা একদম চালু হয়ে গেছে। তো আমরা এখন এটা কভারের সঙ্গে ফিটিং করব। তো আমরা কভারটা একদম ফিটিং করে নিয়েছি। বাটন কিবোর্ডটা উপরে বসাবো। তো উপরে বসার আগে বাটন কিবোর্ডটা যে জায়গায় বসাবেন এই জায়গায় সুন্দর করে আটা দিবেন। এখানে সুপারগুলো না দেওয়াটা বেটার হবে, আপনারা যদি চান তো অন্য আটা দিতে পারেন, কারণ সুপারগুলো এখানে টিকবে না। তো আমরা এখানে একটা ফাক্স জেল একটা আটা ইউজ করতেছি। এই আটাটা শুকাইতে একটু সময় নেবে, কিন্তু শুকার পরটা একদম শক্ত হয়ে যাবে। তো আমাদের একদম পুরা সিটিং হয়ে গেছে। এখন আমরা একবার চেক করে দেখব। তো আমরা এখানে অনে চাপ দিলাম। তো অন করার সঙ্গে সঙ্গে ফ্যানটা ঘুরতেছে। প্লাস আমরা এখন প্লাস করে দেখব যে আমাদের ইন্ডাকশনটা হিট হয় কিনা, ইনভার্টারটা হিট হয় কিনা। তো এখানে অলরেডি হিট হয়ে গেছে। তো আপনারা বাসায় বসে খুব সহজে এভাবে ইন্ডাকশন চুলা ঠিক করতে পারেন। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের নতুন নতুন ভিডিও যদি আপনার কাছে খুব সহজে পৌঁছতে পারে। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে আরেকটি পরে অন্য ভিডিওতে।